সম্মানীয় দর্শক বন্ধুগণ, আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এক নজরে দেখে নিন কবে কোথায় বৃষ্টি হবে। আগামীকাল অর্থাৎ 7 তারিখ নাগাদ উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দুটি স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 7 তারিখ অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 আগস্ট উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 9 তারিখ নাগাদ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া 9 থেকে 12 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।